এরা ড্রাইভার যাচাই বাছাই করে শেষ পর্যন্ত চালাইতে পারে কি না, এরকম কিছু ইন্টারভিউর মাধ্যমে তারা গাড়ি দেওয়ার দরকার ছিল, তারা তা করে নেই। তারা অ্যাভারেজ গাড়ি দিয়ে দিচ্ছে। যে জীবনে গাড়ি চালায় নেই, হেও গাড়ি চালায়, তো হে অ্যাক্সিডেন্ট করবো না করবো কি? একটা অরিজিনাল কাম হয়েছেন, একটা সত্যি কাম হয়েছে। এটা মগজে এই সরকার যায় যে ওটা হচ্ছে সে বন্ধ করে, মানে সব ভালো হবে, সবার ভালো হবে। পাওয়া রুজি করে খাও, স্বাস্থ্য ভালো থাকবে, কোনো অ্যাক্সিডেন্ট হবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না। তারপরে এখন রিক্সা কিনতে যে 80,000 90,000 1 লাখ টাকা রিক্সা কিনে কথা তুই রিক্সা কিনে পারবো বেটা, তুই রিক্সা কিনে পারবো না, না হলে সাড়ে চালক গলিয়ে বলে চালক। আর 10 11 10টার সময় উঠুক, আজ 10টায় উঠুক, গলিয়ে বলে চালক। মারা গেছে ভাই, অন্য জায়গা গেছে, কারো ঠ্যাং নেই, কারো ঠ্যাং নোংরা হয়েছে। আমার এই উদনে এসে গেলাম প্যাসেঞ্জারক কথা আমার বন্ধুরা ঠ্যাং খোলা গেছে, দিল্লি গেছে, কলকাতা। না, এটা বন্ধ করে দিলে ভালো, এটা বন্ধ করে দিলে আমাদের লাগে খুবই ভালো, আমাদের লাগে ভালো, কি পাবলিকের লাগে ভালো, জনগণের লাগে ভালো। এটা যদি খুব মারিত, এটা অ্যাক্সিডেন্ট বেশি করে, শৃঙ্খলা বেশি করে, যে কোনো দুর্ঘটনা ঘটে বেশি আর কি। অটো রিক্সা শৃঙ্খলা বেশি করতে আর কি, অসুগুলা কিছু মানে না। ওরা মনে করেন কিছু, ওরা কিছু মানে না, যে আনজানে ব্রেক করে কোনো করে না কি, কোনো গাড়িগুলির মধ্যে সাইড দিবাসে না। এটা অনেক রোডের জামজট আর ভিড়ভাড়টা বেশি করে আর কি, অনেক দিক থেকে সমস্যা। বেকার অন্য কিছু করুক, আমরা যেরকম করতেছি এরকম করুক একটা কিছু। তারা কি করবে? মানে আমরা যখন পাওয়া গাড়ি চালাচ্ছি, এরকম পাওয়া গাড়ি চালাক, কি ব্যবসা শুরু করে ব্যবসা করুক, তাই বলি তা আমি একজনের ক্ষতি করাতে যাবে না। বেকার রাজপন্থী মানুষ কই বেকার রয়েছে, আমি জীবনে যখন কর্ম তখন আমার খাওয়াই নাই, সে এখন বন্ধলি তার একটা ব্যবস্থা সে করবে। আমার এই কর্মটা যখন আমি অন্য একটা কর্ম করবো না, আমার এই কর্ম থাকলে আমি অন্য কর্ম করবো, আবার সে কর্ম আরেক কর্ম করবো। তা তাদের ওরকম যখন অটো রিক্সা বন্ধ, তারা তো অন্য কর্ম করবো, কি আমাদের জন্য পাওয়া রিক্সা চালাক, কি অন্য যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করুক। তাই বলি তাই সে এমনকি মানুষের ক্ষতি করবে, তারা কিছু মানবে না এরকম, আবার তারা চালাক, ঠিক আছে, গলিতে চালাক, তারা মেন রোডে না আসুক। তাকে তো এরকম আগে যে দেওয়া হয়েছিল, চিপা চাপায় চলতো, কেউ কোনো বাধা বিত হতো না, কিছু করতো না। তারা এখন মনে করেন যে কোনো জায়গা মানে না, তারা যে কোনো না, এবং আইনের লোকের কথার প্রতি হাত তুলে তারা যে কোনো গাড়ি ভাঙচুর করে, আবার তারা রাস্তাঘাট ব্লক করে রাখে। এইটা কি তারা কি ভালো করতেছে নাকি? সেই জন্য তারা একদম বন্ধ হয়ে গেলে সবচেয়ে ভালো আর কি। এটা যখন মোটর গাড়ি যখন ছিলেন তখন কি মানুষ চলে নাই? আপনার যখন আপনার এই অটো রিক্সা ছিলেন তখন তো মানুষ চলছে, তাই এখনও সেরকম চলবে। কোনো মানুষ কি রোডে পড়ে আছে? মনে করেন অটো রিক্সা যখন ছিলেন তখন মানুষ চলছে, এখনও চলতেছে, আবার চলবে ইনশাল্লাহ, বুঝছেন। এমন তো কেউ পড়ে থাকবে না রোডে গাড়ি, মোটর সাইকেল আছে, তারপরে আপনার সিএমজি আছে, সব প্রকার গাড়ি আছে। খালি অটো রিক্সা যে চলতে হবে কি তাহলে এমন তো কিছু না। অটো রিক্সা বন্ধ করা ঠিক হয়েছে, কিন্তু এগুলা তো ধরেন আপনি কোনো প্লেট নাম্বার নাই, কিছু নাই, এগুলা তো অবৈধভাবে চলতেছে, ঠিক আছে। যদি সরকার কোনো বৈধভাবে দেয় তাহলে চলতে পারবো, এছাড়া চলাটা ঠিক না। এরপরে দ্বিতীয়ত যানজটের সৃষ্টি, এরা কোনো কিছু মানে না। দ্বিতীয়ত এরা এই ঢাকা শহরে যেভাবে চলতেছে, একটা সুযোগ নিছিল ছাত্র আন্দোলনের, এরা এই সুযোগে ঢুকে বসে, এখন এদের সরাইতেও কষ্ট হইতেছে, ঠিক আছে। এখন এদের সরাইতে হইলে আস্তে ধীরে সরাইতে হইব, এরা যাতে করে শহরে না উঠতে পারে। এদের বৈধ যদি কোনো লাইসেন্স সরকার দেয় তাহলে তারা উঠতে পারবো, এছাড়া কোনো তাদের গতি নেই। ঢাকা শহরে এগুলো চলতে পারে না, কারণ অবৈধ কোনো কিছুই আমি মনে করি থাকাটা ঠিক না। এটা তো নিষিদ্ধ করা প্রয়োজন, কারণ এটা তো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এখন বিশৃঙ্খলা যদি সৃষ্টি করে, ঠিক আছে, সেই জায়গায় তো মানুষ বসবাস করতে পারে না। মানুষ একটা রাজধানী চলাফেরা দরকার হলো সুন্দরভাবে, এবং কি সুন্দর পরিবেশ, সুন্দরভাবে মানুষ যাতে পরিবেশভাবে চলতে পারে সেভাবে দরকার, কিন্তু এরা তো কোনো পরিবেশ মানতেছে না। যে সংখ্যা অটোরিক্সা ছিল না সে সংখ্যা খরচে কম যাতায়াত করতে পারছে, কিন্তু অটোরিক্সা বাইরে এখন আরও একটু কমছে, ঠিক আছে। কিন্তু তারপরও এখন এদের তো কোনো লাইসেন্স নাই, এদের সরকার ছিল না বইলা, আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পরে এরা একটা সুযোগ নিয়ে ঢুকে গেছে গা, ঠিক আছে। এর আগে কিন্তু ধরছে, মানুষ গাড়ি ধরছে, জরিমানা করছে, এবং কি উপরে উঠতে পারে নাই। এখন এই সুযোগে উঠে গেছে গা, এখন সরকারের এটা উচিত যাতে করে আর উঠতে না পারে সেভাবে পদক্ষেপ নেওয়া। আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। এখন সরকার গাড়ি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সময় দিতে হবে কিছুদিন। আমরা যেই কাজের সেই কাজে আমাকে চালু হয়ে গেলে আমরা চলে যাবো। এখন আপাতত আমাকে কর্ম করে ভাত খেতে দেবো। বর্তমানে অন্য কোনো কাজে যাই আমরা করবো, সেরকম কাজ করার মতন প্লেস আমাদের নাই, বাধ্যগতে আমরা অটো রিক্সা চালাইতে হয় রাস্তায়। স্যার, কোম্পানিদের কিছু দোষ আছে, এরা ড্রাইভার যাচাই বাছাই করে
শেষ পরিচিত চালাইতে পারে কি না, এরকম কিছু ইন্টারভিউর মাধ্যমে তারা গাড়ি দেওয়ার দরকার ছিল, তারা তা করে নাই। তারা অ্যাভারেজ গাড়ি দিয়ে দিচ্ছে। যে জীবনে গাড়ি চালায় নেই হেও গাড়ি চালায়, তো হে অ্যাক্সিডেন্ট করবো না করবো কি? হে তো অবশ্যই অ্যাক্সিডেন্ট করবো। আর যে গাড়ি চালানিও, গাড়ি চালক ড্রাইভার, হে রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে এই হিসাব করেই গাড়ি চালায়, ডাইন বাম খেলে কি গাড়ি চালায়। এখন তাদের আন্দোলন এক পর্যায়ে করা উচিত, আরেক পর্যায়ে করা উচিত না। কিন্তু আমি একটা কথা বলতে চাই, মাননীয় সরকার এই অটো রিক্সার পাসগুলা ওনার পারমিশনেই বাংলাদেশে ঢোকে। ওনার যদি অটো রিক্সা পাসগুলো বন্ধ করে দেয়, মানে ইনপুটটা বন্ধ করে দেয়, তাহলে অটোমেটিক অটো বন্ধ হয়ে যাব। সরকারের লোকজন দিয়ে গাড়ি বন্ধ করার কোনো প্রশ্নই হয় না। সরকার ভ্যাট পেয়েছে, কিন্তু সাধারণ লোক যারা গাড়ি কিনে গাড়ি চালায়, একটা আদ্রা গাড়ি কিনা নিজে গাড়ি কিনে নিজে গাড়ি চালায়, কেউ লোন নিছে, কেউ জানা ফানা করে স্যার গাড়ি চালায়। কিন্তু দেখা গেছে যে এর ভিতরে ধরা মারা শুরু হয়ে গেল, চালাইতে দিব না ওরকম সেরকম বিভিন্ন কথাবার্তা। কিন্তু গ্যারেজ কোম্পানি যারা, এরা দেখা গেছে এক একজন লোকে 300, 400, 250, 200, 150 গাড়ি কিনিয়া ভাড়া দিচ্ছে। কিন্তু ওদের হিসাবটা আর যে একটা গাড়ি কিনিয়া একজনে চালায়, এর হিসাবটা তো এক জায়গায় কখনো হবে না। সরকার চাইতে পারে যে একটা গ্যারেজে যদি 250, 200, 300, 150 গাড়ি থাকে, সে মানুষ একজন একটা পারবে বানাইতো, সে 250, 200 গাড়ি কেন বানাইলো? অবশ্যই তার আইনগতভাবে শাস্তি হওয়া উচিত। যদি হে 250, 300 গাড়ি না বানাইতো, রাস্তায় তো গাড়ি বাড়তো না। আমি একা, আমার ফ্যামিলি আছে, আর আমার গাড়িটার পিছনে সমস্ত ফ্যামিলি আছে, ছেলেমেয়েরা পড়ালেখা করে, এটার উপরে ভিত্তি করে আমার সংসারটা চলে। তাহলে আমার একজন মানুষ একটা গাড়ি প্রয়োজন, আমার 50টা প্রয়োজন নাই।